নমস্কার বন্ধুরা, আমি প্রসূন। আমার চ্যানেল প্রসূনস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই ব্লগটি এবং পরবর্তী কয়েকটি ব্লগ আমার জেলা মালদহকে কেন্দ্র করে আমি তৈরি করব। মালদহ বা মালদাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মালদা তার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যসহ পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত পর্যটন গন্তব্য। এটি মহানন্দা এবং কালিন্দী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। মালদা একটি ঐতিহাসিক শহর। এখানে প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে। আজ আমরা যাব মালদার সেই স্মৃতি বিজড়িত গৌড়ে। আসুন আমরা গৌড়ের ইতিহাস এবং তার বিভিন্ন যাত্রা আজ বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি মালদার রথবাড়িতে। এখান থেকেই আমাদের যাত্রা। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি হাতিবাঁধা স্তম্ভে। এটি রয়েছে আমাদের ঐতিহাসিক গৌড়ে। এই গৌড় একসময় বাংলার রাজধানী ছিল, তা সে প্রায় মধ্যযুগের কথা। গৌড় দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী ছিল। 4 শতাব্দীর বেশি সময় ধরে 1 ডজনের বেশি রাজবংশ শাসন করেছেন। বর্তমানে এটি বাংলার ইসলামিক আমলের দর্শনীয় ধ্বংসাবশেষের মধ্যে অন্যতম। ইতিহাস এবং তার সাথে স্থাপত্যকলা মিলেমিশে রয়েছে এই প্রাচীন শহর গৌড়ে। এই শহরটির উল্লেখ 500 খ্রিস্টপূর্ব পুরাণ গ্রন্থগুলিতে করা হয়েছে। সেই সময় গৌড়ের যথারীতি মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বাংলার পাল বংশের শাসনাধীনে ছিল। বাংলার বৌদ্ধ জীবনযাত্রার অনুসরণে এই শহরের ব্যাপক উন্নতি হয়েছিল সেই সময়। একসময় গৌড় ছিল শক্তিশালী হিন্দু রাজা শশাঙ্কের অধীনস্থ। 1130 সালে রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য যখন ভেঙে পড়তে শুরু করে, ঠিক সেই সময় সেনরা ক্ষমতা লাভ করে। পরে বিজয় সেনের নাতি লক্ষণ সেন গৌড়কে রাজধানীর মর্যাদা দেন। এরপর গৌড় যথাক্রমে খিলজি বংশ, মামলুক সালতানাত, বলবান রাজবংশ, তুগলক সালতানাতের রাজধানী হিসেবে বর্তমান থাকে। একসময় এই শহরে প্লেগের উপদ্রব দেখা দেয় এবং এটি বসিয়েছিল এই শহরের ওপর তার শেষ থাবা। মহামারীর পর শহরটিকে পরিত্যক্ত করে দেওয়া হয়। এরপর অনেক বছর পেরিয়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে ব্রিটিশ আধিকারিক দ্বারা গৌড়ের স্থাপত্যগুলি বহুবার ভাঙচুর করা হয় এবং মূল্যবান রত্নগুলি তারা লুট করে নিয়ে যায়। গৌড়ের হিন্দু সভ্যতার প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। যা রয়েছে সেগুলি ইসলামিক আমলের। আমরা সেই সমস্ত স্থাপত্যগুলো এক এক করে ঘুরে দেখব। আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি তাঁতিপাড়া মসজিদে। শিলালিপি অনুযায়ী এই মসজিদটি 1480 খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহের এক উচ্চপদস্থ কর্মকর্তা মিরশাদ খান নির্মাণ করেন। বিশাল আকৃতির এই মসজিদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। বাইরের দিকের কোণগুলিতে 4টি বৃহৎ অষ্টভুজাকৃতির বুরুজসহ বহির্ভাগে এর আয়তন উত্তর দক্ষিণে 28.65 মিটার এবং পূর্ব পশ্চিমে 13.41 মিটার। মসজিদে পূর্ব দিকের সম্মুখভাগে 5টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 2টি করে খিলান নির্মিত প্রবেশপথ আছে। মসজিদটি প্রকৃতপক্ষে অপূর্ব টেরাকোটা নকশা দ্বারা অলঙ্কৃত, যার বেশিরভাগই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। সুষমামণ্ডিত অলঙ্করণ এবং স্থায়িত্বিক বৈশিষ্ট্যের কারণে তাঁতিপাড়া মসজিদ গৌড়ের নিদর্শনসমূহের মধ্যে সবচেয়ে সুন্দর স্থাপত্যকর্ম বলে বিবেচনা করা হয়।
আপনাদের সকলের কাছে একটি অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে আগামী দিনের আমার সমস্ত ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার। আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তুলে আনার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ রইল, একটু পাশে থাকবেন। আমাদের মালদা জেলায় বেশ কিছু বিখ্যাত পর্যটন স্থল রয়েছে, যেমন চামকাটি মসজিদ, তাঁতিপাড়া মসজিদ, দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, চিকা মসজিদ, রামকেলি, লুকোচুরি গেট, কদম রসুল মসজিদ, গোমতি দরওয়াজা, বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ, একলাকি মসজিদ, আদিনা মসজিদ, আদিনা ইকো ট্যুরিজম পার্ক, মালদা জাদুঘর ইত্যাদি। এর মধ্যে প্রত্যেকটাই আমরা পরবর্তী ব্লগে বা এই ব্লগেও কিছুগুলো কভার করেছি, পরবর্তী ব্লগে বাকিগুলো কভার করার চেষ্টা করব। আপনারা প্লিজ পরপর এই যে সিরিজ আসছে এগুলো দেখবেন। আমরা বর্তমানে চলে এসেছি গৌড়ের একটি প্রসিদ্ধ জায়গা, এই মসজিদে এসেছি। মসজিদটির নাম হচ্ছে চামকাটি মসজিদ। এই মসজিদটি 1475 সালে ইলিয়াস শাহী রাজবংশের সুলতান ইউসুফ শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এই মসজিদটির নামকরণ হয়েছিল সম্ভবত চামকাঠি সম্প্রদায়ের নামে। এটি ইট দ্বারা নির্মিত এক গম্বুজ বিশিষ্ট একটি বর্গাকার মসজিদ। এর অভ্যন্তরভাবে বিশেষত নিচের দিকে পাথরের আস্তরণ দেখা যায়। বর্গাকার কক্ষটির ভেতরের দিকে প্রতি পার্শ্বের মাপ 7.2 মিটার। কক্ষটি একটি বিরাট গোলার্ধ আকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত। গম্বুজটি স্কুইঞ্চ ও প্রস্তর স্তম্ভের ওপর স্থাপিত। আজ তাহলে এ পর্যন্তই থাক। দেখা হবে আরেকটি গৌড় সিরিজের পরবর্তী ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।